হয়েছে ঈদে এসএসএর 5 তে চোখ মুখ ঠেলাইছে। ঢাকার ধামরাইয়ে মোহাম্মদ বাবুল হোসেন নামের এক সাবেক ইউপি মেম্বার ও যুবদল নেতাকে হাত ও পায়ের রগ কেটে এবং চোখ উপড়ে ফেলে নৃশংসভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নের আকসির নগরে এ ঘটনা ঘটে। প্রকাশ্যে এমন ঘটনা সংঘটিত হওয়ায় এলাকা জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। মোহাম্মদ বাবুল ধামরাইয়ের কুল্লা ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি ছিলেন এবং 3 বার ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। আমরা সরিষার কাজ করতেছিলাম, হুন্ডা দিয়ে সরিষা বলন দিতেছিলাম চকের ভিতরে। পরে যায় ওই দূর দিয়ে কতগুলো লাঠি অস্ত্র নিয়ে যায়, ওই দূর দিয়ে যায় ওই আমাকে ঘেরাও করে। আমার জামাই কয় কি মামা তোমরা কনে যাও লাঠি ছোটা নিয়ে, এই কথা আমার জামাই কইছে। লাঠি ছোটা নিয়ে কনে যাও, কয় কি কিছু কয় না, কিছু না কয়ে ঘেরাও করে হাতিলে পাতিলে হাতুর দিয়ে তারপরে ঈদে এসএসএর 5 তে চোখ মুখ ঠেলাইছে। তারপরে বাইরে হাত পা ভাঙ্গে বুকে মারে মারে আবার কয় কি যে আটটু মাইরা চাই জানি জীবন আর না চলা পারে। ঘন্টা ঘন্টা নিহতের স্ত্রী ইয়াসমিন জানান, তিনি ও তার স্বামী বিকেলে আকসির নগর আবাসন প্রকল্পে সরিষা মারাই করছিলেন। এ সময় স্থানীয় সন্ত্রাসী আফসার, আরশাদ, শরীফ, মনির, শওকত ও রাজীব সেখানে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে স্ত্রী ইয়াসমিন ও বাবা ইদ্রিস আলীর সামনেই বাবুলকে ধরে এলো পাথারিভাবে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় স্ত্রী ও তার বাবা নিহতের জীবন ভিক্ষা চাইলেও সন্ত্রাসীরা তাদেরকেও মারধর করে। এরপর বাবুলের হাত ও পায়ের রগ কেটে এবং চোখ উপড়ে ফেলে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা নিহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে সন্ধ্যায় সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সামনে চোখের সামনে আমি আসলাম আরেকটা ভাবি সরিষার কাজ করতেছিলাম। আমরা জানি না আমাদের কি জন্য মারবো, কি কারণে মারবার গেছে এটা আমরা জানি না। হঠাৎ করে যাই আক্রমণ করে মারছি। আমার মালে না, আমি অনেক জান ভিক্ষা চাইছি, কইছি যে আমার জামাই একটু বাঁচাও, আমার জামাইয়ের মাইরো না, পানি মাইরো না, আমার জামাই রয়েছে ইচ্ছানি জান দিয়ে থেকে যাও, তোমরা আর মাইরো না। জামাই ওরা ছিল 8-9 জন ছিল মনে হয়। মারার প্ল্যান করে গেছি, মারার প্ল্যান করে তারপরে যাই পারছি। কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করছে পুলিশ। এ বিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় এফআইআর দায়ের করার প্রস্তুতি চলছে। আসামিদের আটকে অভিযান চালানো হবে। প্রকাশ্যে এমন ঘটনায় আতঙ্ক, সেই সাথে শোকের ছায়া নেমে এসেছে আকসির নগর গ্রামে। এমন ঘটনা কখনোই কাঙ্ক্ষিত নয়, এমনটাই বলেছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, CNI News 24।